আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ধুন্দুল চাষে কিভাবে দ্বিগুণ ফলন উৎপাদন করবেন এবং ফলন দ্বিগুণ করার জন্য সঠিক পরিকল্পনা, সার প্রয়োগ, জমির প্রস্তুতি এবং যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আমরা এখানে বিস্তারিতভাবে 1 বিঘা জমিতে সার প্রয়োগের সঠিক পরিমাণ এবং সঠিক জাত বীজ নির্বাচন এবং জমি প্রস্তুতি, বীজ বপনের সময় সারের সঠিক প্রয়োগ, সেচ এবং পানি নিষ্কাশন, আগাছা নিয়ন্ত্রণ, মাচা তৈরি, পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণ এগুলি নিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কৃষি বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ধুন্দুল চাষে ফলন দ্বিগুণ করার পদ্ধতি জেনে নিন। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলেন শুরু করা যাক। ধুন্দুল চাষে ফলন দ্বিগুণ করার জন্য সঠিক জাত নির্বাচন করতে হবে। ধুন্দুলের উন্নত ফলন পেতে হাইব্রিড জাত যেমন বম্বে গ্রিন বা স্থানীয় জাতের সাদা ধুন্দুল বা সবুজ ধুন্দুল চাষ করা যেতে পারে। এই জাতগুলি নির্বাচন করলে ফলন অনেক ভালো পাওয়া যায়। জমি প্রস্তুতি: প্রথমে জমি ভালোভাবে চাষ করে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। জমি আগাছা মুক্ত করতে হবে এবং জমিতে যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে। জমি তৈরি করার সময় 1 বিঘা জমিতে 7 থেকে 8 টন গোবর সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এতে জমির উর্বরতা বাড়াবে এবং ধুন্দুলের শিকড় দ্রুত বৃদ্ধি পাবে। বীজ বপন পদ্ধতি: মার্চ থেকে মে মাস ধুন্দুল বীজ বপনের উপযুক্ত সময়। বীজের দূরত্ব: সারিতে বপনের ক্ষেত্রে গাছ থেকে গাছের দূরত্ব 1.5 মিটার এবং সারি থেকে সারির দূরত্ব 2 মিটার রাখতে হবে। কৃষি বন্ধুরা, 1 বিঘা জমিতে সারের সঠিক প্রয়োগ। গোবর সার: জমি তৈরির সময় 7 থেকে 8 টন গোবর সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া 30 কেজি প্রথমবার ফল আসার আগে, 15 কেজি এবং দ্বিতীয়বার গাছের ফুল আসার সময় 15 কেজি। টিএসপি 25 কেজি জমি প্রস্তুত করার সময় 25 কেজি টিএসপি সার দিতে হবে। এমওপি 20 কেজি জমি তৈরির সময় দিতে হবে। সেচ এবং পানি নিষ্কাশন: ধুন্দুল গাছ পর্যাপ্ত পরিমাণে পানি পেলে দ্রুত বৃদ্ধি পায়। সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে একবার সেচ দিতে হবে, তবে বর্ষাকালে জমিতে যাতে পানি জমে না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। মাচা তৈরি: ধুন্দুল গাছকে মাচা পদ্ধতিতে চাষ করা হলে ফল মাটি থেকে উঁচুতে থাকবে, ফলে রোগবালাই কম হবে এবং ফলন দ্বিগুণ হতে পারে। পোকামাকড় ও রোগবালাই: পোকামাকড় এবং রোগবালাই ধুন্দুলের ফলন কমিয়ে দিতে পারে। পোকামাকড় নিয়ন্ত্রণে কীটনাশক ব্যবহার করতে হবে। জাপ পোকা নিয়মিত স্প্রে করতে হবে। পাউডারি মিলডিউ, সালফারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কৃষি বন্ধুরা, ফলন দ্বিগুণ করার বিশেষ টিপস: উন্নত জাতের বীজ এবং সুষম সার প্রয়োগ করুন। গাছের আগাছা নিয়মিত পরিষ্কার রাখুন এবং মালচিং পদ্ধতি ব্যবহার করুন। মাচা তৈরি করুন যা ফলন বৃদ্ধিতে সাহায্য করে থাকে। সঠিকভাবে পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণ করুন। সময় মতো সেচ দিন এবং জমির পানি নিষ্কাশন ভালোভাবে করুন। কৃষি বন্ধুরা, আমি যে পদ্ধতিগুলো বললাম এবং এই পদ্ধতি এবং যত্ন অনুসরণ করলে ধুন্দুল চাষে সহজেই দ্বিগুণ ফলন অর্জন করা সম্ভব। কৃষি বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি সকলেই বুঝতে পারছেন এবং জানতে পারছেন কিভাবে ধুন্দুল চাষে দ্বিগুণ ফলন করবেন।